এরা হচ্ছে পুরুষ, হচ্ছে নর, আর আমরা হলাম নারী। এই পুরুষ যদি না নড়তো তাহলে আমরা নারী হতাম না। তুমি শোনো কথায় আজ আলোচনা, পৃথিবীর মধ্যেখানে সর্বপ্রথম নারী এলো। শুধু নারী নয়, আমার নাম হচ্ছে প্রকৃতি, আমার নাম হচ্ছে কন্যা, আমার নাম হচ্ছে পত্নী, আমার নাম হচ্ছে জননী। আপনারা জানেন রোজ শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল। আমি সেই প্রকৃতি পাগলে যাহাকে বিশ্ব জননী বলে, আমার দ্বারা সৃষ্টি সবে জগৎ মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম গো মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পারের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হতে পারে না। কামন্দ জীবী যারা নারীতে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষে নারী চেনে না, নারী শুধু ভোগের বস্তু কখনো না। তবু আমাদের নাম নারী কেন? ওমা, এই যে আমি ধরুন 10 দিন ধরে গান করে করে বেড়াইছি, একটা না 14 দিন 15 দিন করে বাড়ি যাই না গান করি, কোনদিন যাই মনে হলে কোনদিন যাই না। একটা ছোট্ট বড় কথা বলি, আমার একটা গ্রামে মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম হচ্ছে মিখা। বুঝতে পারছেন, সব ক দিয়ে নাম রেখে দিয়েছে, বুঝতে পারছেন। লাস্টে আমাকে বলছে, দিদি তুই একটা কাতার বেনারসি কিনেছিস, দে না, দুদিন পরি ঠাকুর দেখে আসি। যা নিয়ে যা, শিবরাত্রি করেছে, দিলাম। বলে সোনার হারটা দে, পরে যাই, নিয়ে যা। বলে 500 টাকা ফুচকা খেতে দে, বলে নিয়ে যা। আচ্ছা, আবদার ভালো, অন্যায় আবদার ভালো? আপনারা বলুন তো। যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে, কি গো মায়েরা, ধার দেওয়া যাবে? তাহলে আমি সবকিছু করতে পারি তোমার জন্য। আমি নারী হয়ে নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে পারি না। আমি জানাই কথা শোনো, অন্য নারীকে দিতে পারি না। আমি নিজে নারী, আমার নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে নারী। ওই জন্যই তো আমাদের নাম হচ্ছে নারী। তাহলে এরা নরে বলেই তো আমরা নারী। ওরা যদি না নর হইতো আমরা নড়তাম না। আর আমরা নারী শব্দের কারো শত্রু না, এই মেয়ে ছেলে কারো শত্রু হইতে পারে না। এই গেল তোমার কথা, হাইরে মরি হাই। আর এক কথা আমার কাছে জিজ্ঞাসা করাই, হস্তিনী পদ্মিনী সংখিনী হলো, ওরে চিত্রারানী নাম পেল বাবা গো জানেন সুধি দল। বলছো না হস্তিনী মেয়ে মানে কি? এক একটা শ্রেণী ভাগ আছে, দেখবেন। হস্তিনী মানে হাতির মতো চেহারা, মোটা, 1000 পুরুষ বসে আছে, দমদম করে চলে যাচ্ছে, ঠিক মনে হচ্ছে জিসিবি মেশিন চলে গেল, নাকি বলছেন? তাকে বলা হয় হস্তিনী মেয়ে ছেলে, একবার দমদম করতে করতে চলে যাচ্ছে হস্তিনী। এই হস্তিনী নারীর সঙ্গে যদি মনে করুন একবারে অশ্ব পুরুষের মিলন হয়, তবে কিন্তু সংসারটা সুখের হবে, নাকি বলছেন? তাহলে হস্তিনী ওদের আছে, বলছে আমাদের পশুপতি না, সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ভগবানের 10টা অবতারের মধ্যে এখানে তিনি রূপ ধারণ করেছিলেন, নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, নাকি বাবা? হ্যাঁ, তাহলে সৃষ্টির প্রারম্ভে কি করলেন? তিনি পশুপতি নাম ধারণ করলেন। এই জন্যই তো দেবাদিদেব মহাদেব পশু রূপ ধারণ করেছিল, করে নাই? একবার হনুমান সেজেছিল, সাজে নাই বাবা? ওই হনুর দলে হনুমান সেজে বসে গিয়েছে, তাহলে তাকে বলা হয় পশু। তাহলে অশ্ব মানে একটা কি কোক শাস্ত্রে কোকা পণ্ডিত দিয়েছে, অশ্ব, বিষ, শশ, মৃগ। তেমনি আমাদের হস্তিনী পদ্মিনী, পদ্মিনী মানে কি? 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহে নারীত্ব আসে।
7 দিন পরে যখন মায়ের দেহে মা আসে, এর থাকে কতদিন? 28 দিন। 4 দিন পরে সুন্দর ভাবে তখন একবার পদ্মের মতো গন্ধ আসে নাকি বাবা, তাই তো? তাকে বলা হয় পদ্মিনী। দেখবেন এইখানে শাঁখ বাজাইছে, শঙ্খের মতো আওয়াজ, মানে চিৎকার করে, এ পাড়ার লোক ও পাড়ায় শুনতে পায়, তাকে বলা হয় শঙ্খিনী নাকি বলছেন, শাঁখের মতো আওয়াজ। তাহলে যার শাঁখের মতন আওয়াজ, গলার স্বরটা একটু বেশি জোর, তাকে বলা হয় শঙ্খিনী নারী। তাহলে হস্তিনী গেল, শঙ্খিনী গেল, পদ্মিনী গেল, আর চিত্রা রানী কেন না? যার মনটা সর্বদা চিত্ত। আয়নার সামনে দেখবেন বসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা সাজলো, সেজেও রাস্তায় যখন বেরিয়ে যাবে দেখবেন এদিকে একবার টানবে, ওদিকে একবার টানবে, মনে মনে হয় বোধহয় সাজাটা কোনো ভালো হয় না নাকি বলছেন, তাকে বলা হয় চিত্রানী। তাহলে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রানী, এই নারী কোটা এক একটা এদের মনে করুন ধারা, সেই ধারাতে বইয়ে চলে যায়। যেমন ইরা, পিঙ্গলা, সুষুম্না, সেই নামটা কে বাবা দিয়ে দিল, স্বয়ং ভগবান। ওরে রাখিতে বলো হবে তাহার মান, আমার গুণের গুণধার। এই গেল কথা। আর কথা কই, তোমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী, জানেন মহাশয় নাকি বাবা? আমার নাম দুর্গা, দুর্গতি নাশিনী। হ্যাঁ, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, এই 5টা নারী কেন এলো ধরার বুকে? লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, রাধা রানী প্রেম দিয়েছে, আর আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে। কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে না, তাই না? সেই জন্য সেই নারীটা কি করলো না, যেদিন আমার লক্ষ্মী ছাড়া হইল স্বর্গের দ্বারে, ওরে হাই আমার লক্ষ্মী দেখো পাতালেতে চলে গেল মহাশয়। সেই দিনে দুর্গায় আমার কোন কর্ম করিল? শাক করি রূপে বাবা ধারণ করে ভালো, শাক সৃষ্টি করে আমার জানের মহাশয়, ওরে দেবতাদেরকে খাইয়েছে গো মিথ্যা বলি। তিনি শাক করি রূপ ধারণ করে, শাক সৃষ্টি করে দেবতাদের শাক অন্ন দিয়েই তিনি সেবা দিয়েছিলেন, তাই না? এর একটা নাম হচ্ছে শাকক বড়ি, এর নাম হচ্ছে সর্বমঙ্গলা, জীবের মঙ্গল করে। দেখবেন এই আষাঢ় মাসের দিনে বিপদ তারণী ব্রত হয় না নাকি বলছেন, যায় না? বিপদকে উদ্ধার করার জন্য তাড়িয়ে দেয়। তাহলে আজকে নারী পুরুষ পালা ভেবে শুধু অরুণ চ্যাটার্জির অম্বিকা তো হবে না, ও যেমন পুরুষ হবে আমি তেমনি নারী নাকি বলছেন। ও যদি সত্যতে নারায়ণ হয় আমি লক্ষ্মী, ও তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু প্রিয়া, আর ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা, আর ও যদি কানা হয় আমি তখন কানি নাকি বাবা। আর আমি যদি কানি হই এ ভদ্রলোক আর কানা সাজবে না, আমি জানাই কথা শোনো জানা, সতীর দেবতা প্রতি জীবনের সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। এই স্বামীর জন্য স্ত্রী করেছে কি না, সেদিন কানি সেজেছে নাকি বাবা, কানি সেজে স্বামীর সেবা দিয়েছে, তাই না? তাই না? এবার মাস্টার মশাই একটা প্রশ্ন দিয়েছিলেন, ওনার 3খানা বলা গেল, আর একটা প্রশ্ন দিয়েছে নাকি বাবা, কি বলেছে গো? তোমার বাবার বাড়ি ওই গ্রামে, ওপারে নকুল বিশ্বাস এই গানটা গেয়েছিলেন বাংলাদেশে। শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে,
যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধ বয়সে আর সহে না, বৃদ্ধ বয়সে আর সহে না ওদের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এই, বাড়ি এখানে তোমার বটে, মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতেছি নাকি বাবা? ও যেখান থেকে এসেছে আমিও সেইখান থেকে এসেছি। লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে হরি বল বলে ঘর চলো নাকি বলছেন? প্রতিটা মানুষ কিন্তু লাভের আশাতে বসে আছে নাকি, লোকসানের জন্য নয়। ওই জন্য বীরভূম জেলায় একটা জায়গা নাম রেখেছে লাভপুর, ওই লোকসানপুর বলে নাই তো, বলেছেন? হ্যাঁ? সামনের পাতাটা পড়িয়েছে কিন্তু তলাকার পাতাটা পড়িয়ে হাত দাও দিয়ে আমাকে বলো। আচ্ছা, আমার যেটা মনে করেন, আমি যদি আমার বাড়ি বুঝছি কিনা, ব্যক্তিগত আমি অম্বিকা বলছি, ও যখন যদি যায় এটা কার জামাই রে, আপনাদের গ্রামে দেখবেন এইটা পথচটিতে আশ্রমে গান শুনতে এসেছে, বলবো ওইটা কি বলবো, এটা এই প্রভাত মন্ডলের জামাই কি না নাকি? আচ্ছা, ওর যেটা বাবার বাড়ি আমার সেটা শ্বশুর বাড়ি, চিন্তা করুন। আর আমার যেটা বাবার বাড়ি ওর সেটা শ্বশুর বাড়ি নাকি মাস্টার মশাই? বলবে না যে অমুকের জামাই এসেছে নাকি দিদি? আচ্ছা, তারপরের লাইনটা বলো দেখি। ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, বলো আমরা তো কেউ ঘরের মালিক নই। ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল আমরা তো কেউ ঘরের মালিক নই। ওরে আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই নাকি বাবা? তাহলে ঘরের মালিককে বাসা বেঁধেছি 2-4 দিনের তরে, ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা, যার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হলো লাভ কারো হলো দেনা, তবু আনা গোনা করি বারে বারে না। তাহলে ঝাঁকা বোঝাই করে মাল এনেছি। এইবার আমাকে বলছে আমি তো নারীকে ছেড়ে যাই নাই, তুমি আমাকে বাদ দিয়ে কি করেছো? আমি তোমাকে বাদ দিয়ে সব করেছি। এই দেখুন একটা ছোট বড় কথা বলে যাই। দশরথ রাজা তার 4 ছেলে ছেড়েছে গো বাবা, রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজা যেদিন মারা গিয়েছিল সেদিন কিন্তু তার আত্মাটা পেট আত্মা হয়ে ভূত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পিণ্ড পেয়েছে। ওরে সেটা সেদিন পিণ্ড দিয়েছে, আমি জানাই কথা তোমার কাছে, আমি নারী তোমাকে বাদ দিয়ে একদিন দুটো সন্তান, একটা সন্তান তৈরি করে দিয়েছি। দিলীপ রাজার দুটো স্ত্রী ছিল, একদিন ভোগে ভোগে জন্ম দিয়ে ভগীরথের জন্ম হয়ে গেল। যে ভগীরথ মর্তের মধ্যেখানে গঙ্গাকে নিয়ে এসেছে সেই সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য নাকি বাবা? তাই তো? তাহলে সেখানে আমি পুরুষকে বাদ দিয়েছি। মহাভারতে ইলা বলে একটা নারী আছে, তাকে পুরুষকে বাদ দিয়ে দুটো ছেলের জন্ম দিয়েছে, দেই নাই? এ বাহাদুরি দেখাইছে, আমাকে বাদ দিয়ে কি করেছে? তোমাকে বাদ দিয়ে আমি অনেক কিছুই করেছি নাকি বলছেন? আজ নারীরা কোন জায়গায় পিছিয়ে আছে? আপনাদের দেখবেন দেশে বর্তমানে নারী কি করছে, কি করছে গো? মেয়ে ছেলে আপনাদের এখানে লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে না? নারায়ণ ভান্ডার চালু হয়েছে পুরুষের, হয়েছে? তাহলে ওকে বলবেন একটু নারায়ণ ভান্ডারটা চালু করে দিয়ে যাবে নাকি বলছেন? রে হইলে কন্যা নিলে যত সে হবে আপনি রত্ন, আর ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ছেটা, আর যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোঠা। কি বাবা, আমার মতো যদি 5টা মেয়ে থাকে বাবা মা কত ভাত খাবি খা, আর ওর মতো যদি 5টা বেটা থাকে তখন মারবে মুড়ো ঝাঁটার ঘা নাকি বলছেন? বউ নিয়ে বাবা কেটে পড়বে রে, আমি জানাই কথা আপনাদের কাছে, আমাকে বলছে নারী
যদি আমাকে না ছাড়লো তাহলে কৃষ্ণ 100 বছর রাধারানীকে ছেড়ে পালিয়ে গেল কেন? হ্যাঁ? তাই তো রামায়ণের মধ্যে সীতাকে বাল্মীকি তপবনে দিয়ে এলো কেন বনবাসে? কি বলছেন? গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণু প্রিয়াকে ছেড়ে কলিযুগের মধ্যখানে দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে গেল না? কি বলছেন? নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুনাপিতের কাছে মাতারকে স্মরণ করে জীবের দাঁড়ে দাঁড়ে তিনি নাম বিলালেন। একটা বিধবা মেয়ের গর্ভে আমার সন্তান দেখো দিয়ে দিল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। সন্তান যদি দিতে হয় যে বন্ধানারী তাকে দাও, সদবাকে দাও, বিধবাকে দিয়ে তার কলঙ্ক লাগাইলে কেন? লাগাই নাই? নারায়ণের গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল, পানের চিবা খেয়ে সেই গৌরহরি তাকে সন্তান দিয়ে দিল, তাহলে তার কতটা কলঙ্ক হয়েছিল বলুন দেখেনি? বলছে জীবনে আমার বউটা রান্না করে না, লোকের বাড়িতে রুটি আনে, তা ভালো তো? তুই যদি টাকা পয়সা নিয়ে গিয়ে সংসার চালাস, যদি আমি একবেলা লোকের বাড়িতে নিয়ে এসে চালিয়ে দিই তাহলে মেয়ে ছেলে চালাক না বোকা মাস্টারমশাই? হ্যাঁ, তাহলে কত বড় মোনাকাটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ফাঁকি দিয়ে কখনো চলে যাই না, বুঝতে পেরেছো? ফাঁকি দিয়ে চলবো কেন? সেদিন তুমি আজকে আমাকে বলছো, তাহলে তুমি আমাকে ভালোবেসেছো? বাবা যাওয়ার সময় বলছে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষার হিন্দুদের খাঁচি পোষা, ওই দুটোই সমান। আধার রাত আর পুরুষ যা, এদের চরিত্র জানতে বাকি নাই, নাকি বলছেন? তা না হলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমের বউটা মরে গেল লক্ষ্মী প্রিয়া সর্পদংশন করে, তারপর আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করলো, সংসারকে পরিত্যাগ করে মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে দেশে দেশে ভিখারির বেশ ধরে নাম বিলাতে লাগলো। তাতে হলো না, গোপনে একটা ভজন সঙ্গিনী করেছিল, সার্বভৌম পণ্ডিতের কন্যা, নাম তার সাথী কন্যা, নাকি বলছেন? তাকে সঙ্গে নিয়েছে। তাহলে বউটাকে হারালি, প্রথমে তো বিষ্ণু প্রিয়াকে, তারপরে কাঁদালে, মা কাঁদালে, দিয়ে আবার দেশে দেশে নাম বিলিয়ে জগৎকে শিক্ষা দিয়ে বেড়াইছে, নাকি বলছেন? বাবারে বাবারে দু হাত তুলে বলছে আমি দিতে কিছু পারবো না, দিতে কিছু পারবো না। ওরে সবাই মিলে হরি বলো দিতে কিছু পারবো না, সবাই মিলে হরি বলো দিতে কিছু পারবো না। তাহলে তুমি আজকে বলছো আমি পারবো না, এর আগে তোমার বোঝা উচিত ছিল। নানুরের চণ্ডীদাস বললেন যে জোড়া যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যা, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার, ব্যভিচারী নারী না হবে কান্নারী নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। চৈতন্য চৈতামিতে কলম দিয়েছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ, নাকি বাবা? ওই বলে নাই তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। স্বাধীনতা দিবস পালন করতে গেলে, জাতীয় পতাকা তুলতে গেলে আজ পর্যন্ত ছেলেরা কি বলে? কলিতে বন্দে মাতরম বলছে না তো, বন্দে বাবাতরম বলছে, বলে ভারত মাতা কি বলে জয়, বলছে নাকি ভারত বাবা কি জয় বলে? তার কলমটা কেটে দিতে হবে। কাজী নজরুল ইসলাম বললেন বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা তোমাকে কেটে দিতে হবে, নাকি? এই নারী ছাড়া জগৎ চলতে পারে না, নারী ছাড়া জগৎ চলতে পারে না, নিজে নিজেকে বড়াই করো না, নারী ছাড়া জগৎ চলতে পারে না। ধরো পুরুষের 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, পুরুষের অবদান তুমি বলতে পারো? পুরুষ মহাভারতের পাতায় 5খানা নারীকে দাঁড় করালে, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যার সকাল বেলায় যদি বিছনা থেকে 2.5 পা পিছিয়ে গিয়ে নামকরণ করা হয়, মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে। তাহলে শ্রীখণ্ডের মতন এই 5টা নারীকে সামনে দাঁড় করালে কেন? 5টা সৎ পুরুষ কেন দাঁড় করালে না? সৎ পুরুষ কেন দাঁড় করালে না? তুমি বলো কথা দেখি আমার কাছে, সৎ পুরুষ কেন দাঁড় করালে না?
কেন, 100 বছর সেদিন চলে গেলে কেন? আপনারা গান শোনেননি? কালি বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। ওরে সে কালের আর কয়দিন বাকি গো, সে কালের আর কয়দিন বাকি। আমার যৌবন সায়রে পরিতেছে ভাটা, জৈবন সায়রে পরিতেছে ভাটা, যৌবন সায়রে পরিতেছে ভাটা। উহারে কেমনে রাখি গো, উহারে কেমনে রাখি গো, উহারে কেমনে রাখি। আমার যৌবনেরই গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায়ু দিয়া গেল। ওই আমার জৈবনারো আছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। তাহলে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধাকে বলছে আমি আজ যাবো কাল আসবো, কাল কাল বলে কালে খেয়ে নিল নাকি বাবা? কত বছর হয়ে গেল। তাহলে তুমি নারীকে ভালোবেসেছো? ভালোবাসো নাই, নারীকে ভালোবাসতে পারো নাই, তুমি তাহলে চলে যেতে না, সীতাকে বনবাসে দিতে না। তুমি গৌরহরি হয়ে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, মা কাঁদিয়ে, নগরবাসীকে কাঁদিয়ে তুমি দেশে দেশে এইরকম করে বেড়াতে না নাকি বাবা? এই গেল তোমার কথা, হাই রে মরি হাই। আর বেশি কথাই আমি বলবো না রে ভাই। এইবারে তোমার কাছে কিছু কথা জানি, একটুখানি আলোচনা করো গুণমণি। বলো দেখি ওরে পুরুষ তোমারে জানাই, তুমি ভাবে ভাবে বলো কথা, মিথ্যা বলো। জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। পুরুষ শুদ্ধ বলে সব সময় শুদ্ধ হবে না, সব সময় শুদ্ধ হবে না। তুমি বলো কথা দেখি আমার কাছে, সব সময় শুদ্ধ হবে না। আর প্রথম কথা তোমাকে দিয়েছি, 5খানা নারীকে তুমি সামনে দাঁড় করালে কেন? আর একটা কথা বলো, 4 যুগে তুমি নারীর দ্বারে কি ভিক্ষা করেছো? বৃন্দাবনে গোমাঢিলায় রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছে নাকি বাবা? রাবণ রাজা তেতা যুগের মধ্যখানে সেদিন কার কাছে ভিক্ষা করেছে গো? না সীতার কাছে। পঞ্চবটির বনে কুঠুরি নির্ণয় করেছিল, ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণ রাজা সেদিন দাঁড়িয়েছিল। ওই কাশী বিশ্বনাথ অন্নপূর্ণার কাছে দেবাদিদেব মহাদেব তিনি 3 কোণা ঝোলা পেতে বসে আছে। আর ঘরে ঘরে মেয়েদেরকে কাপড় ছাড়ার বাগ নাই, বাবাজিরা এসে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়াইছে নাকি বলছেন, মা 2টি ভিক্ষা দাও তো নাকি? তন্ডুল বলুন, যাই বলুন না কেন, পয়সা বলুন, আলু বলুন, দিতে হচ্ছে। তাহলে তোমাদের যদি এত মাল থাকে পুরুষের, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, বলো কি এমন অভাবে, কিসের অভাবে নারীর দরজায় তোমরা ভিক্ষা করছো? এবং কি ভিক্ষা করছো বলো? প্রেম ভিক্ষা, দয়া ভিক্ষা, মায়া ভিক্ষা, জ্ঞানের ভিক্ষা, না শিক্ষার ভিক্ষা? তুমি কোন ভিক্ষা চাইছো নারীর কাছে? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, জানাও কথা আমায় বলে। আমার কাছে বলো খুলে, ওই আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা, আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে। তাই যাওয়ার সময় উনি যেমন আমাকে একটা গান দিয়েছেন, ছাড়নি গান একটা দিতে হয় বাবা, না হলে মানে হবে না। বন্দনা উনিও গিয়েছেন, আমিও গিয়েছি, উনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিলাম, আমিও প্রশ্ন করলাম, উনি এসে উত্তর দেবেন। পালাটা বলেছে যত গোটা গল্প বলেছে, আমি গল্প দেব না। কেন? প্রথম আসরে গল্প দিতে নাই, যার যখন পুঁজি হালকা হয়ে যায় সে তখন গল্প দিয়ে টাইম কাটায়, বুঝতে পারছেন? আর যার পুঁজি থাকবে সে গল্প দেবে না। গল্প কি দেবো? শাস্ত্র আলোচনা, মেলা আলোচনা আছে, গোটা রামায়ণ মহাভারত সবকিছু, বহু জিনিস আছে। ওসব গল্প দিয়ে লোক ঠকিয়ে ব্যবসা করা আমার দ্বারা হবে না, বুঝতে পারছি?
যেটুকু মাল দেবো ভালো দেবো, এবং মানুষ যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তত্ত্ব লোক তারা তত্ত্ব নেবেন, আর যারা গর্তের লোক তারা গর্তে নেবেন। কি বলছে? তাই যাওয়ার সময় তোমার কাছে আমি একটা ছোট্ট বড় গান দিয়ে যাই, তুমি এসো, তুমি এসে বলো, আমার তাতে কোনো দুঃখ নাই। তাই আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হায় হুতাশে কাটে মোর দিন, ওগো রজনী তয় কাটে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কথা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মতো নীরবে রইব। আমি আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাহালি গুনে আখি জল ফেলিয়া। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমারে, ওগো আমার মনে বেদনা
কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় যা এই পর্যন্ত বলেই আমি আবার প্রথম পালা রাখলাম। উনি আসুক, যতটুকু বলার দরকার বলুক, কারণ ব্যক্তিগত তো কোনো আমাদেরও শত্রুতা নাই। টাকার সঙ্গে ঝগড়া নাকি বলছেন? 50 টাকা বেশি হইলে কম বেশি নাই, মুখটা বাংলা 5-এর মতো হবে। তাহলে আমি যতটুকু দেওয়ার দরকার দিলাম, ওনার যতটুকু সময় নেওয়া দরকার নিক, তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফেরত আসবো নাকি দিদি?